সমুদ্রের বিশালতার সামনে আমরা যখনই যাই আমাদের মন কিন্তু অনেক ভালো হয়ে যায়। জন্যই কক্সবাজার কিন্তু আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা। আর এইবার আমি কক্সবাজারে চলে আসছিলাম এখানকার সবচেয়ে ফেমাস একটা রেস্টুরেন্ট, পালঙ্কি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের এত পরিমাণ হাইপ, দেখা গেছে যে যে কোনো মানুষ কক্সবাজার আসলেই এখানে একবার করে খাওয়ার জন্য যাবেই যাবে। যেই বাবা সেই কাজ, আমি আর আমার বান্ধবীও চলে আসছি আজকে পালঙ্কিতে খাওয়ার জন্য, ওদের খাবারগুলো টেস্ট করার জন্য। যেহেতু এটার প্রচুর পরিমাণে রিভিউ আমরা অনলাইনে ফেসবুকে দেখছি। আমরা যখন আসছিলাম তখন প্রচন্ড পরিমাণে ক্রাউড ছিল, অনেক মানুষ ছিল। আমরা প্রায় আধা ঘন্টার মতো মনে হয় বসেছিলাম বাইরে, কোনোভাবেই সিরিয়াল পাচ্ছিলাম না। আধা ঘন্টা পর আমাদের সিরিয়াল আসছে। তো এদের মেনুটা দেখে আমার অনেক ভালো লাগছে, স্পেশালি খাবারের নামগুলো এত সুন্দর করে দেওয়া ছিল, সব আনকমন আনকমন নাম দিয়ে ওদের প্লেটারটা সাজানো ছিল। তো আমরা ভাবতেছিলাম যে কি খাবার অর্ডার করব। তো এখানে সবচেয়ে ফেমাস ভেটকি পাতুরি আমরা একটা অর্ডার করছিলাম। এর সাথে ছিল লইট্টা ভর্তা, আর ছিল ঘি দিয়ে পাতলা ডাল। আমরা কিন্তু এই ভেটকি পাতুরির অনেক রিভিউ দেখছি, বাট যখন খেতে গেছি স্পেশালি আমার কাছে একদমই ভালো লাগে না ভেটকি পাতুরিটা। কিভাবে যে রান্না করছে আমি জানি না, মানে একদমই ভালো লাগে নাই। এরপর ছিল লইট্টা ভর্তা। লইট্টা ভর্তাটাও একটুকু স্পাইসি ছিল না, একদমই মনে হচ্ছিল ঝালই দেয় নাই। আমি আর আমার বান্ধবী তো খেয়ে পুরাই হতাশ। আমরা দুই বান্ধবী কিন্তু অনেক আশা নিয়ে এখানে খেতে গেছিলাম, প্রায় 350 টাকা ভাড়া দিয়ে। খাবার খাওয়ার পর আমরা এত হতাশ, আমাদের কাছে মনে হয়েছে এর চাইতে কক্সবাজারের যে কলাতলি রেস্টুরেন্ট বা অন্যান্য যে রেস্টুরেন্টগুলো আছে ওগুলার খাবার ফার ফার বেটার এবং অনেক মজা। আমরা ভাবছিলাম আরো কয়েকটা আইটেম অর্ডার করব, বাট ওদের এই খাবারের কোয়ালিটি দেখে আমরা আর কোনো খাবার অর্ডার দিইনি। জাস্ট কোনো মতে খাবারটা খেয়ে আসছি। বাট বিলিভ মি, আমি জানি না ওদের খাবার কি ওই দিনই রান্না পচা হয়েছে বা এত খারাপ লাগতেছিল। আমার বান্ধবী তো ও আমাকে জোর করে নিয়ে আসছিল। ও তো পুরাই হতাশ, মানে ওর একদমই পছন্দ হয় না এই খাবারটা। বেচারা এত টাকা সিনজি ভাড়া দিয়ে আসছে দেখে এমন একটা ভাব যে একটু পরে কান্নাই করে দিবে। আসলে এই জিনিসগুলো না মানাই যায় না। কোনো একটা এক্সপেক্টেড জায়গায় যদি আপনি যান, যাওয়ার পর যদি সেই জিনিসটা আশানুরূপ না হয়, তাহলে কিন্তু অনেকটাই খারাপ লাগা কাজ করে। আমি জানি না এই রেস্টুরেন্টের হাইপ সবাই এত তুলছে কেন, কারণ খাবার তো আমার কাছে অত ভালো লাগে না বা মজাও লাগে না।